জুলাইখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে ব্যারিকেড দিয়া একটা চেয়ারের মধ্যে বসায়া সুন্দর চাকচিক্যময় পোশাক গায়ে দিয়ে সোজাসুজি সামনে বসছে। বসে বলে, ইউসুফ ক্বালাত হাইতা লাকা। ইউসুফ রে, আমি যা বলি তা শোনা লাগবে। কই কি? আমার কাছে আয়, আমার কাছে আসো, এখনই আমার কাছে আসো। ইউসুফ বুঝে ফেলছেন যে মনিবের স্ত্রী, যারা আমাকে লালন পালন করে, যাদেরকে আমি পিতৃতুল্য মাতৃতুল্য মনে করি, আর তারা আমাকে যেইভাবে যেই ভাষায় ডাকতেছে তার উদ্দেশ্য ভালো না। উদ্দেশ্যটা কি? ভালো না। এই সময় ইউসুফ আলাইহিস সালামের নজরটা একটু উপরের দিকে পড়ছে, ঘরের ভিতরে উপরে নজর দিয়ে দেখে ইউসুফ আলাইহিস সালামের বাপ আর ইউসুফ আলাইহিস সালামের দাদা, একজন হলো ইসাক আলাইহিস সালাম আর একজন হলো ইয়াকুব আলাইহিস সালাম। এই দুইজনের চেহারাটা আল্লাহর কুদরতে ঘরের মাঝখানে ভেসে উঠছে, আর ওনারা দুইজনে নিষেধ করতেছে, এই মহিলার ডাকে সাড়া দিও না। সুবহানাল্লাহ কোন না? এই মহিলার ডাকে সাড়া দিও না। তো যায় না। তো মহিলা এখন বলতেছে, একজনকে কনভার্ট করতে হলে, নিজের আয়ত্তে আনতে হলে আগে কিছু সিমটম দেখাতে হয়, কিছু কথাবার্তা, কিছু সুরত, কিছু ভান ধরতে হয়। তো এই মহিলাটা বলে ফেললো, জুলাইখা, ইউসুফ, এই দুনিয়ায় আমি তোমার মতো বহু যুবক দেখেছি, তবে তোমার চুলগুলি আমার কাছে যত ভালো দেখা যায়, এত ভালো চুল আমি আর কোনো যুবকের মাথায় পাই না। ইউসুফ আলাইহিস সালাম জবাবটা দিছেন কি? ওই যুবকরা, আচ্ছা চুলের বাহাদুরি করি, ইহুদি নাসারার কালচার আমাদের মাথায়, ঠিক না? ইউসুফ আলাইহিস সালাম বলে, জুলাইখা, আমার চুল আর চিন্তা করে তোমার লাভ নাই, কেননা আমার মৃত্যুর পরে সর্বপ্রথম এটা আমার শরীর থেকে ঝরে পড়বে। যেই জিনিস মৃত্যুর সাথে সাথে সর্বপ্রথম আমার শরীর থেকে ঝরে পড়ে যাবে, এমন জিনিসের মায়া করে কোনো লাভ নাই।